করেছে আহ্বান, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিল না। কি করি উপায়? বাকি আছে পিনাকি শঙ্কর। পিনাকি শঙ্করের করিবে সাধনা, দেখে আমার ডাকে তিনি সাড়া দেন কি না। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্বাপাপহরং দেবং বকুরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়। তোমার সাধনায় হয়ে সন্তুষ্ট কৈলাস পরিত্যাগ করে এসেছি আমি ভাঙর ভরা মহেশ্বর। পিনাকি শঙ্কর, তুমি যখন এসেছ তাহলে দাও বলে অমরত্ব। অমরত্ব একমাত্র দেবতার প্রাপ্য। অমরত্ব তোমাদের জন্য নহে বৎস। অমরত্বর বিনা অন্য কোন বরের নাহি প্রয়োজন। যদি দিতে পারো অমরত্বর তাহলে দেহ মরে অমরত্ব, আর না যদি পারো তাহলে ফিরে যাও কৈলাস শিখরে। বুঝেছি ভক্ত, এই পৃথিবীর বুকে আমার হাত আমার একান্ত ইচ্ছা। আর অমরত্ববার করিলাম দান, অমর হবে তুমি পোকারক্তে। রাখিও স্মরণ, তোমার দক্ষিণ হস্তে হবে অযোধ্যস্তের বর। দেব দৈত্য কীর্ণ সবাই তোমার কাছে রণে হবে পরাজিত। মনে রেখো ভক্ত, ভুলের বসতিতে যদি কোনোদিন কোনো সতী নারীকে করো অপমান, আর সেই দিন যদি কোনো পুরুষ নারী বেশে করে ধারণ, মনে রেখো ভক্ত ওই নারী বেশে পুরুষের হাতে মৃত্যু তোমার অনিষ্টের লেখো। নারী বেশি তো পুরুষ, তাহার হতে হবে মৃত্যুর কারণ। বেশ, আজ আমি প্রতিজ্ঞা করলাম দেবতা, এই সাধনার বেদি বলে জীবনে কোনদিন করিব না নারী সঙ্গ। স্বর্গে পূজা দিল ৩৩ কোটি দেবতা, কিন্তু কিন্তু এক এক করে পেলাম পূজা, এখনো যে পাই নাই মর্তের বুকে পূজা। নানা কেবা কেবা বলে দেবে আমার পূজার উপায়। তাই 10 বছর ছিলাম ব্রহ্মার কুমণ্ডল উপবাসী, আমার জঠরে যাওয়ার ক্ষুধার জ্বালা। নানা একটিবার আমার দাসী রক্তাকে ডেকে দেখি, হয়তো আমার পূজার উপায় বলে দেবে। রক্তা
জানিস মা? কেন মা? তার আগে বলতো মা, আমি কি দেবী না মানবী? মা, তুমি দেবী হতে মহাদেবী। মা, তাই আজ তোকে কেন ডেকেছি জানি? কেন মা? আমার জঠরে যে বড় ক্ষুধার জ্বালা, তাই একটিবার বল আর একটিবার বল, এই ক্ষুধা আমি কোথায় গেলে করব নিবারণ? মা, ওগো জননী, তিন মাতা যার যুক্তি নাও তার। মাগো, আমার জরা দাদাকে ডাকো। আমার দাদা এসে বলে দেবে কোথায় গেলে তোমার ক্ষুধা নিবারণ হবে। রাকা, মা, তুই ঠিকই বলেছিস মা। আমার যুক্তিদাতা জরাসুর, ওর যুক্তি বিনা কোথাও যায় না। তাই আমার অভিমানী পুত্র হয়তো কোথাও অভিমান করে বসে আছে। আর কোনো মা যদি সন্তানের নাম ধরে ডাকে, সন্তান চুপ করে বসে থাকতে পারে না। তবে একটিবার সেই আমার অভিমানী পুত্রকে ডেকে দেখি আজ মায়ের ডাকে সন্তান ছুটে আসে কিনা। ওরে জরা 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 বলে ডাকি বারে বারে, জরা 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 বলে ডাকি বারে বারে, জরা 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 বলে ডাকি বারে বারে, জরা 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 বলে ডাকি বারে বারে। আর কথা যারা কইব জরা আয়না তারা করে, আর কোথায় যারা কইবাব যারা আয়না তারা কোরে। ওই কথা যারা কইব জরা আয়না তারা করে, আর কোথায় যারা কইবাব যারা আয়না তারা কোরে। তারা তারা করে আয়, তারা করে আয়, তারা করে আয়, তারা করে আয়, ও বাপ তারা আসুর তারা করে আয়, ও যারা আসুন তারা করে আয়। মাঝে ডাকে বারে বারে। আমায় ডাকলে কেন? মা গোয়া আমায় ডাকলে কেন? আমায় ডাকলে কেন? মা গোয়া আমায় ডাকলে কেন? জরা 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 বলে আমায় ডাকলে জরা 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 বলে মা গোয়া আমায় ডাকলে কেন? আমায় ডাকলে কেন? মা গোয়া আমায় ডাকলে কেন? ও ডাকিলে কেন মা? ডাকিলে কেন মা? ডাকিলে কেন মা? ডাকিলে কেন মা? জরা 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 বলে ডাকিলে কেন মা? জরা 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 বলে ডাকিলে কেন মা? ডাকিলে কেন মা? এত ব্যস্ত সহকারে জরাসুর বলে কেন আমায় স্মরণ করেছো জননী? আজারা, আজ তোমায় আমি কেন ডেকেছি কেন জানো? ডেকেছো মা? তার আগে বলতো বাবা, আমি কি দেবী না মানবী? কথা বলছো জননী? তুমি যে দেবী হতে মহাদেবী। বলো মা। তাই আজ তোকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছো আমায়? শুনবি বাবা? বলো মা। ওরে খুদা নালাবা, ওরে জঠর জলে, ওরে এ দুঃখ যাহা নালো কাহারে, ভূতা নালে বাবে জঠর জলে, এ দুঃখ যা নাম করে। খুদা নালাবা,
পুত্র জলসুর কন্যা রক্তাবতী ওই ঝর্ণার জল মনের ফল বৃক্ষ থেকে ফুল তুলে নিয়েছে তোমার রাঙা সামনে করে ভক্তির পুষ্পাঞ্জলি, তাতেও তোমার হয়নি মা ক্ষুধার জ্বালা নিবারণ। তাহলে কিসের ক্ষুধা হয়েছে তোমায় মা? যারা তবে আজ আমার কিসের ক্ষুধা হয়েছে কিসের ক্ষুধা মা? তবে শোন বাবা, আজ আমার জঠরে কিসের ক্ষুধা? ওরে পূজার ক্ষুধা হয়েছে বাপ, পূজার ক্ষুধা হয়েছে বাপ, পূজার ক্ষুধা হয়েছে বাপ, পূজার ক্ষুধা হয়েছে বাপ, ক্ষুধার জ্বালা সইবে নারী, পূজার ক্ষুধা হয়েছে বাপ। পূজার জ্বালা সইবে নারী, পূজার ক্ষুধা হয়েছে বাপ। আজি দাদা ধরায় আমায় উপায় বলে, বলো মা, এই পূজার ক্ষুধা নিবারণ করার জন্য সর্বপ্রথম তোমার কোথায় যেতে ইচ্ছা হয় মা? যারা মা গো তাও শুনবি। বলো না মা। তবে শোন বাবা, এই পূজার ক্ষুধার জন্য এই মর্ত ধামে আমি সর্বপ্রথম কার বাড়িতে যাব জানিস? কার বাড়ি মা? তবে শোন বাবা, বলো মা। এই মর্তের বুকে আমি সর্বপ্রথম কার ঘরে পূজা নিতে যাব? ওরে যাইতে ইচ্ছা জাগে বাপ, মা গো ওই যজাতির ঘরে। যেতে ইচ্ছা জাগে রে বাপ, যজাতির ঘরে। আর নিমায় জাগা হাতির বাড়ি যাব আমি ওরে। আর নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। ওই নিমায় জাগা হাতির বাড়ি যাব আমি ওরে। ওই নিমায় যজাতির বাড়ি যাব আমি ওরে। আমায় উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে, উপায় বলে দে, দেতে যারাই আমায় উপায় বলে দে। দেবে যারাই আমায় উপায় বলে দে। কোথায় গেল পাহাবো পূজা? আয় মা, আয় মা, আয় মা, আয় মা, আয় মা। ও মা, মা গো তুমি যে ওই নিমাই যজাতির বাড়ি যাবে বলছো মা, ওই নিমাই যজাতি সে জাতিতে কি মা? যারা মা ওই নিমাই জগতি জাতিতে হলো জেলে বাকি। ছি মা ছি, তুমি স্বর্গের দেবী হয়ে তুমি যাবে কি ওই জেলে যজাতির বাড়ি মা? যারা মা কেন ভুলে যাচ্ছিস? আমি যে মা, আমি যে জগতের বুকে মাতৃ নাম ধারণ করেছি, মা গো আমায় যে সবাই দয়াময়ী মা বলে ডাকে, আমায় যে মঙ্গলময়ী দেবী শীতলা বলে ডাকে, তাই মায়ের কাছে কোনো জাতি ছোট হয় না, মায়ের কাছে কোনো সন্তান ছোট হয় না। তাই আমি কি বলছিলাম জানি? মা? ওরে আমার জাহাত আছে জাতি নাই, জাহাত আছে জাতি নাই, জাহাত আছে জাতি নাই, জাহাত আছে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা, জাহাত আছে জাতি নাই, আমি যে জগতের মাতা, জাহাত আছে জাতি নাই। ওরে আমি যে ভক্তের মাতা, জাহাত আছে জাতি নাই, আমি যে ভক্তের মাতা, জাহাত আছে জাতি নাই। আমার জাহাত আছে জাতি নাই, জাহাত আছে জাতি ওই নাই, আমার জাহাত আছে জাতি নাই। জাহাত আছে জাতি নাই। ওরে আমি যে জগতের মাতা, জাহাত আছে জাতি নাই। আয় মা, আয় মা, আয় মা, আয় মা। বলো মা, তোমার কাছে তাহলে কোনো জাতের ভেদাভেদ নেই মা? যারা মা আমার কাছে সবাই সমান, আমার কাছে কোনো জাতির বিচার নেই। যারা বলো মা, বলো। আমি কি বলছি জানো মা, কি বাবা? তুমি ওই নিমাই যজাতির বাড়ি গেলে এই বিশ্ব মাঝারে তোমার কেউ দেবী বলে জানতে পারবে না, আর দেবী বলে তুমি বিশ্ব মাঝারে খ্যাত হবে না, জানো নে? যারা তাই আমি কি বলছিলাম জানিস? কি মা? তুই আমার যুক্তিদাতা, হ্যাঁ। তোর যুক্তি বিনা যে কোথাও যাই না। হ্যাঁ মা। তাই বল, একটিবার বলে দে। ওরে যুক্তি বলে দে বাবা যাহারা, জগতি বলে রে মগজারা, যুক্তি বলে দে বাবা যাহারা। যুক্তি বলে রে মগজারা। তুই যে আমার যুক্তিদাতা, যুক্তি বলে
এবার বলে দে বাবা। বেশ মা বেশ, ক্ষণেকের জন্য করো অপেক্ষা জননী। তোমায় পুত্র দেব জলাসর সর্বপ্রথম যেন দেখবে তোমার এই রাঙা আচরণে কোন ভক্ত দেবে সর্বপ্রথম ভক্তির পুষ্পাঞ্জলি। জাগো 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 জলাসরের মায়া, স্বর্গভক্ত বদলকে এমন কোন ভক্ত আছে আমার বিশ্ব বসবিনী জগৎ জননীর রাঙা আচরণ দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। ওমা যারা কে তোমার ওই রাঙা আচরণে ভক্তের পুষ্পাঞ্জলি দেবে জানো জননী? কে যারা? মর্তের মানব রাজা বিরাট দেবে সর্বপ্রথম মা মা বলে তোমার এই রাঙা আচরণে ভক্তির পুষ্পাঞ্জলি মা। ও যারা, তাই কি বলছিলাম জানিস? মা কারোর গৃহে যাওয়ার পূর্বে সব জেনে শুনে না গেলে হয়তো অপমান করে তাড়িয়ে দেবে। তাই সর্বপ্রথম বল সেই রাজা বিরাটের গমন কেমন? আমার শোনো তার গমন কেমন। আমার গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সামাম। আগমনে পাবন ক্ষমা কীর্তি সমমা। আর গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সামাম। আর গমনে পাবন রাজা ক্ষমা কীর্তি সমমা। রাম তুলে রাজা বলে রাম তুলে রাজা বলে রিপু গান জম। গমনে পমন রাজা ক্ষমা কীর্তি সম। পাবন রাজা ক্ষমা কীর্তি সমমা। ওমা গমনে পমনে রাজা ক্ষমা কীর্তি সম। রাম তুল্যে রাজ্য বলে রিপু গণ জম। যারা, তবে রাজার গমন খুব ভালো। তাই কি বলছিলাম জানি বাবা? তবে রাজার তেজা কেমন? ওমা তেজে অগ্নি গুণ সিন্ধু বুদ্ধ বিয়পতি। তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি। তেজে অগ্নি গুণ সিন্ধু বুদ্ধ বিয়পতি। তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি। পাড় রানী প্রতিপতা সুদর্শনা শ্রীমতী। ওমা পাটে রানী প্রতিপতা সুদিনা সুমতি। শুনেছ মা? তেজে অগ্নি গুণ সিন্ধু বুদ্ধ বৃহস্পতি পাড় রানী প্রতিপতা সুদর্শনা শ্রীমতী। যারা, ওমা শাস্ত্রে কি বলে জানিস? বলো মা। সংসার সুখের হয় রমণীর গুণে। যে সংসারে নারী ভালো সে সংসার সুখের হয়। তাই মহারানী সুদেষ্ণা খুব বুদ্ধিমতী। হ্যাঁ মা। সতী নারী, আমি ওর কাছে গেলে পুজো পাবো। বলো মা। আছে ও কি? মা বিরাট কার ভক্ত জানো মা? আর ভক্ত মা বিরাট বিভুর ভক্ত বিনয় দুর্গ। বিরাট বিভুর ভক্ত বিনায় বিদুর গো। মানে মরতে দূর যখন মা দর্পে কংসাসুর গো। ওমা বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর আরে মানে মরতে দুর্যোধন সে দর্পে কংসাসুর। যারা, তবে সেই রাজার আছে কি পুত্র কন্যা? আছে মা। তাহলে বল বাবা। ওমা শতাধিক্ষ মুদিরাক্ষ দুই সহোদর গো। শতাধিক্ষ মুদিরাক্ষ দুই সহোদর মা। শতাধিক্ষ মুদিরাক্ষ দুই সহোদর গো। শতাধিক্ষ মুদিরাক্ষ দুই সহোদর মা। তার ছোট পার্শ্বঙ্ক কোলেতে উত্তর গো। আর ছোট পাশাঙ্ক বলেতে উত্তর গো। ওমা শতাধিক্ষ মুদিরাক্ষ পার্শ্বঙ্ক উত্তর আর একটি কন্যা তার নাম উত্তরা। যারা, তবে মা। 4টি পুত্র আর একটি হয় কন্যা। হ্যাঁ মা। তবে আছে কি রাজার মন্ত্রী? আছে মা আছে। তাহলে সে বল। মন্ত্রীর নাম তুমি শুনতে চেও না জননী, শুনতে চেও না। যে মন্ত্রীর নাম শুনলে বাঘ হরিণা খাট জল খায়। যে মন্ত্রীর নাম শুনলে গর্ভবতী নারীদের গর্ভস্পোত হয়ে যায় মা। যারা, আমি যে সামান্য দেবী না যারা, আমি যে ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যে 64 বসন্ত জননী। তবে বল যারা, বল সেই মন্ত্রীর নাম কি? শোনো মা মন্ত্রীর নাম আমার কি চক্র রাজার মন্ত্রী মলে বিকো তরে গো। চকোরা যার মধ্যে মল্লে বিকো তারো।
করতেছে যমরাজ জমের দূষণ। তবে সেই বিরাট রাজ্যে আমি কোন সময় যাব? আমার যাবে হবে মা ধনিষী রাজা দশী হরে বসি যাবে হবে মা হরে ধনিষী ও রাজা দশী হরে বসি যাবে হবে মা ধনিষী রাজা দশী হরে বসি যাবে হবে মা হরে ধনিষী রাজা দশী হরে বসি স্বপ্নে দেখা দিও আমার মা আমার মা গো স্বপ্নে দেখা দিও আমার মা গো আরে অতি ভয় নির্বাসাম অতিক্ত বডি মা দর্পণাসা ভয় কোহরিকে সা দিবাঙ্গর মা সরে বোনাসা ওর দৃষ্টি প্রবীণ বিশলা আমার মা গো ভোরে বিটি প্রবীণ বারসালা আমার মা গো তোমার সম্পন্ন করো জননী সম্পন্ন করো তোমার এই রূপ থেকে আমি সহ্য করতে পারছি না জননী তোমার এই রূপ তুমি সম্পন্ন করো জননী যারা মা গো এই তো তাকি ডাক যারা এই তো অর্ধ নিশি। তবে আমি আর বিলম্ব করব না, আমি এই মুহূর্তে ছুটে চললাম ওই রাজা বিরাটে। যারা কোথায় চলেছ মা তুমি? যারা আমার যাওয়া হবে না। কেন মা? কেন হবে না জানি? কেন মা? শাস্ত্রে কি আছে জানিস বাবা? কি আছে মা? আগু হতে পিছু ভালো হ্যাঁ যদি ডাকে মায়, হ্যাঁ। আর ভরা থেকে শূন্য ভালো যদি ভরতে যায়। তাই কোনো মা যদি সন্তানের শুভ যাত্রাকালে পিছু থেকে ডাক দেয় তবে সন্তানের যাত্রা শুভ হয়, সন্তানের যাত্রা মঙ্গল হয়। কিন্তু তুই তো আমার সন্তান, তুই তো আমার মা নয়। তাই কি বলছিলাম জানিস যারা, আমায় পিছু কেন ডাকলি যারা? মা এই রাজরাজেশ্বরী বসে গেলে রাজা বিরাটের সঙ্গে তোমায় দেখা হবে না মা। যারা মা। তাই আমি কি বলছিলাম জানি, কি মা? তাহলে বেশে যদি না যাই ওরে দে দে যারা সাজায়ে দে, দে দে যারা সাজায় দে 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 যারা আমায় সাজায়ে দে, দে দে যারা আমার সাজায় দে এ যাব বিরাট রাজার দেশে, দে দে যারা আমায় সাজায়ে দে, যাবো আমি যারা দে দে যারা আমার সাজায় দে যাব বিরাট রাজার দেশে। আমার সাজায় দে 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 যারা আমার সাজায় দে মা ধরো ধরো মা আমার ব্রাহ্মণীর বেশ আর পাখাও মা গো মাথার কেশ পাখাও ঘুমা মাথার কে ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ পাখাও মা গো মাথার কেশ ধরো ধরো মা ব্রাহ্মণীতে পাখাও ঘুমা মাথার কে হাতে নাও মাসার নরির বাড়ি আমার মা গো হাতে নামা সারে নরি বাড়ি আমার মা গো মা আর ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণীর বেশে মা বিরাটেতে যাত করো ব্রাহ্মণীর বেশে মা মা বিরাটেতে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে যাত করো ব্রাহ্মণীর বেশে আয় মা আয় মা আয় মা যারা মা গো তাই আমি কি বলছিলাম জানি, ছিলাম আমি রাজরাজেশ্বরী, সাজালে আমি বৃদ্ধা ব্রাহ্মণী। ওরে কেন বা সাহাজালি ভিখারিণী,
চলে যাও মা। আমি যদি ওই পথ ধরে যাই, কেউ যদি জিজ্ঞাসা করে ও গো বুড়িমা কিবা তোমার নাম, কিবা তোমার পিতার নাম, তখন আমি কি বলবো? মা কি বলবো জানো মা? বলবো মা পথে কে জিজ্ঞাসিলে বলো মা গো তুমি ব্রহ্মদ মানস কো নাম শীতল জননী। পথে কেহ জিজ্ঞাসিলে বলো মা গো তুমি ব্রহ্মার ওই মানুষ কন্যা শীতলা জননী। আর শীতল জননী আমি চরা রগ তার জননী। মা শীতলা জননী মা গো যারা রাখাল জননী। যার পিঠা ব্রাহ্মণী সে চল মায়া মায়ের সঙ্গে চল। পিঠা ব্রাহ্মণী সে চল মায়া মায়ের সঙ্গে চল। আর হাতে পর মা কন কন বলা পায়ে পর মা কাসার মল মা। চল মায়া মায় সঙ্গে চল। যারা আমার শুভ যাত্রাকালে তুই দে জয়ধ্বনি, রক্তাতে শঙ্কর ধ্বনি, উলু ধ্বনি, তাই আমি চললাম রাজা বিরাটে পূজা নিতে। জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। ওম শীতলত্তং জগত মাতা শীতলত্তং জগত পিতা শীতলত্তং জগত ধাত্রী। ওম দেব্যৈ শীতলাই নমঃ ওম দেব্যৈ শীতলাই নমঃ ওম দেব্যৈ শীতলাই নমঃ।